বাংলার রাজনীতিতে একছত্র আধিপত্য রয়েছে মহিলা ব্রিগেডের। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি একজন নির্ভীক রাজনীতিবিদ, যিনি বাংলায় মহিলাদের উন্নয়নের কথা বলেন, নারীকৃত অপরাধের বিরুদ্ধে কথা বলেন, যিনি নারী শক্তির বিকাশ ঘটিয়েছেন, সেই মমতা ব্যানার্জি কিন্তু অন্য রাজ্যে ধর্ষণের বিচার চেয়েছেন বারংবার। যে বাংলা ক্ষমতায়নের কথা বলে সেই বাংলায় এবার আরজি করের মতো পৈশাচিক ধর্ষণ কাণ্ড ঘটল। ভয়ঙ্করভাবে এক ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হল। যে বাংলা নারীদের জন্য এত আওয়াজ তোলে, সেই বাংলাতেই মহিলার সঙ্গে ঘটল ভয়াবহ অপরাধ। বাংলার এই মহিলা ব্রিগেডের আগে এই ধরনের ঘটনা অন্যত্র ঘটলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট করে জনান্দোলন গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন। আমাদের দেশে নারীকৃত অপরাধ হচ্ছে, বিষয়টা সত্যিই বেশ মর্মান্তিক পর্যায়ে রয়েছে। ভারতের অন্যত্র যখন নারী নির্যাতনের ঘটনা ঘটে তখন এই মহিলা ব্রিগেড জাতীয় স্তরে এমনকি সাংসদেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। একই সঙ্গে নারী সুরক্ষা নিয়েও আন্দোলন করা, আওয়াজ তোলা সবই হয়েছে। কিন্তু বাংলায় যখন নারী নির্যাতনের প্রসঙ্গ ওঠে তখন অগ্নিগর্ভ বিষয়টা কেমন ঠান্ডা হয়ে যায়। সমস্ত বিদ্রোহের আগুন এক নিমেষে নিভে যায়। কখনো সেই অপরাধ সম্পর্কে বাংলার মানুষ জানতেও পর্যন্ত পারেন না। একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, ধরুন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সেখানে যখন মহিলাদের উপর কোনো অত্যাচার সংগঠিত হয়েছে তখন বাংলার এই মহিলা ব্রিগেড উত্তাল করেছে পরিস্থিতি। জোট গলায় আন্দোলনের আওয়াজ তুলেছে এই মহিলা ব্রিগেড। বারবার বিজেপি সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বারবার সেই সব ঘটনায় বিজেপি সরকারের উত্তর দাবি করা হয়েছে। কিন্তু কলকাতার আরজি করের এই ঘটনায় ছবিটা একটু আলাদা। এক ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুন করে হত্যার ঘটনায় মহিলা ব্রিগেড কোথায়? তারা যেন এই ঘটনায় বাংলাকে জুম আউট করে দিলেন। এই মহিলা ব্রিগেড যারা একসময় যোগী আদিত্যনাথের ইস্তফা দাবি করেছিলেন, রাজনীতিকে তোলপাট করেছিলেন, তারা কোথায়? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার দিকে ইঙ্গিত করছি। তারা যখন বারবার বলেছেন কোথায় নারী সুরক্ষা, বিজেপি সরকার ব্যর্থ বলে দাবি তুলেছিলেন, তারা এখানে কোথাও যেন ভিজে বেড়াল হয়ে গেলেন। তাদের বাংলায় যখন এই ধরনের নারকীয় ঘটনা ঘটল তখন ওই মহিলা ব্রিগেডের তো আরও জোট কদমে এগিয়ে আসা উচিত ছিল। এমনকি এই নারকীয় কাণ্ড নিয়ে রীতিমতো রাজনৈতিক খেলাও শুরু হয়ে গেছে। বাংলার এই নারকীয় ঘটনায় মহিলা ব্রিগেডের দ্বিচারিতা নিয়ে আমি আমার শোয়ে একাধিকবার কথা বলেছি। আমি বারবার এই ঘটনাকে বলবো তোমার ধর্ষণ বনাম আমার ধর্ষণ। এই ঘটনায় সব রাজনৈতিক দলগুলোর দোমুখো চেহারা একের পর এক সামনে আসছে। কিন্তু এই দ্বিচারিতার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে? সমস্যা হচ্ছে মহিলা মোর্চা এই মহিলা ব্রিগেডের ট্রাম্প কার্ড খেলেছে। কিন্তু বাংলায় তাঁদের ভূমিকা প্রশ্নের মুখে। তাঁরা মুখেই শুধু ফেমিনিজমের কথা বলেন। যে মহিলা ব্রিগেড বারবার মা দুর্গা এবং তাঁর শক্তি নিয়ে কথা বলেন, তাঁদের এই বিষয়টা তো একটু জানা উচিত ছিল। মা দুর্গার দুনিয়াতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় দ্বিচারিতার কোনো জায়গা নেই।